দর্শক, বিমানবন্দরের বাইরে অবস্থান করছেন সহকর্মী হাকিম মাহি। আমরা চলে যাচ্ছি তার কাছে। হাকিম, বিমানবন্দর থেকে ৩০০ ফিটের যে সড়ক, সেটির কি অবস্থা দেখছেন বর্তমানে, আমাদেরকে জানাবেন। একদম বাইরের গেটের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বিমানবন্দরের বাইরে অসংখ্য সেনাবাহিনী এনে কিন্তু মোতায়েন রয়েছে এবং এখানে বিজিবি রয়েছে। আপনি জানেন যে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে সেই দুপুর 12টায়, এবং আজকে সেই ভোর রাত থেকেই কিন্তু আমরা এখানে দেখেছি যে অসংখ্য মানুষ নেতাকর্মী এখানে কিন্তু জড়ো হয়েছেন। এবং আপনাকে যদি একটু দেখাই, এই মুহূর্তে সেই বিমানবন্দরের সামনের সড়কে তেমন গাড়ি নেই এখানে, অর্থাৎ এখানে কিন্তু গণপরিবহন ছাড়া এবং প্রাইভেট 2-4টি গাড়ি অথবা এই বিমানবন্দরে যে সমস্ত গাড়ি রয়েছে সে সমস্ত গাড়ি ছাড়া কোনো গাড়ি কিন্তু এই মুহূর্তে এখানে নাই, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং আপনাকে যদি আরও একটি বিষয় আমি জানিয়ে রাখি যে এই মুহূর্তে ৩০০ ফিটের যে রাস্তাটি রয়েছে, ৩০০ ফিটের সেই ৩০০ ফিটের রাস্তা এই মুহূর্তে একদম খালি রয়েছে, অর্থাৎ মাঝে মাঝে 2-1টি গাড়ি যাচ্ছে। এছাড়া কিন্তু এখানে আর কোনো তেমন আমরা গাড়ি দেখতে পাচ্ছি না। তবে জনসমাগম রয়েছে চারদিক থেকে, অর্থাৎ এখানে কিন্তু স্রোতের মতো মানুষ চারদিক থেকে তারা আসছেন। স্রোতের মতো মানুষ এখানে কিন্তু চারদিক থেকে আসছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আপনাদেরকে যদি একটু দেখাই, এবং আপনি জানেন যে আজকে সকাল 9:55 নাগাদ সেই সিলেট উসমানী বিমানবন্দরে সেখানে অবতরণ করার কথা রয়েছে জনাব তারেক রহমানের যে ফ্লাইটটি রয়েছে সেটি, এবং সেখানে 1 ঘন্টা নাগাদ সেখানে অবস্থান করবে। তারপর সেখান থেকে অর্থাৎ 11টার সময় যে সেখান থেকে ফ্লাইটটি ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে সেটি আসবে, এবং এখানে আমরা জানি যে 11:55 নাগাদ এখানে কিন্তু বিমানটি অবতরণ করবে, সেটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আমরা এখানে দেখছি যে বিমানবন্দরের সামনে থেকে সেই ৩০০ ফিট পর্যন্ত কোনো প্রকারের গাড়ি কিন্তু এখানে নাই, অর্থাৎ যে নেতাকর্মীরা ওই দিকে যাচ্ছে তারা কিন্তু পায়ে হেঁটেই সেখানে কিন্তু তারা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে বিমানবন্দরের সামনে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ এবং আরও যে সমস্ত নিরাপত্তা বাহিনী রয়েছে তারা কিন্তু এখানে মোতায়েন রয়েছে। সড়কের পাশেই আমরা অসংখ্য নেতাকর্মীকে এখানে আমরা তাদেরকে দেখছি, অর্থাৎ তারা কিন্তু জনাব তারেক রহমানকে এক নজর দেখবার জন্য তারা এখানে জড়ো হয়েছেন। এবং আপনি জানেন যে জনাব তারেক রহমান 17 বছর তিনি কিন্তু সেই যুক্তরাজ্যে তিনি অবস্থান করছেন, এবং সেখান অবস্থান করার পরে আজকে কিন্তু তিনি দেশে ফিরছেন, এবং সেই কারণে তার জন্য কিন্তু একটি বড় ধরনের একটি সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেই ৩০০ ফিটে, যেখানে দলের পক্ষ থেকে বলা হয়েছিল যে 1.5 কোটি মানুষ সেখানে কিন্তু আজকে উপস্থিত হবে, সেটি জানানো হয়েছে। এবং আমরা যখন সেই কারওয়ান বাজার থেকে আমরা যখন সেই ভোরের দিকে আসছিলাম তখন কিন্তু আমরা সেই কারওয়ান বাজার থেকে শুরু করে একদম বিমানবন্দর পর্যন্ত রাস্তার 2 পাশেই আমরা কিন্তু অসংখ্য গাড়ি দেখতে পেয়েছি, অর্থাৎ এই সমস্ত গাড়ি কিন্তু 64টা জেলা থেকে কিন্তু এই সমস্ত গাড়ি এসছে। আমরা তাদের কাছ থেকে আমরা শুনতে পেয়েছি এবং তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম কে কোথায় থেকে আসছে। অনেককেই কিন্তু আমরা শুনেছি সেই ঠাকুরগাঁ, পঞ্চগড়, তারপর নীলফামারী এবং উত্তরবঙ্গ থেকে কিন্তু আমরা বেশিরভাগ গাড়ি আমরা এখানে দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে যে বিমানবন্দরের সামনে এখানকার যে সমস্ত মানুষ এরা কিন্তু সেই ময়মনসিংহের ভেতরে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেই জেলা থেকে কিন্তু তারা এসছে, এবং স্থানীয় যে সমস্ত নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু আসছেন দলে দলে। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে বলি, একদম স্রোতের মতো মানুষ তারা আসছে ঢাকার ভিতরে, অর্থাৎ যে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে 1.5 কোটি মানুষের আজকে সমাগম হবে, সেটি কিন্তু হতে যাচ্ছে, অর্থাৎ স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ অর্থাৎ গণসংবর্ধনা সেটি কিন্তু এখানে হতে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এবং ৩০০ ফিটের যেই রাস্তাটি রয়েছে সেই রাস্তায় এই মুহূর্তে কোনো প্রকারের অর্থাৎ গণপরিবহন আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, মানুষজন কিন্তু সেখানে যাচ্ছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। সবাই কিন্তু স্রোতের মতো হেঁটে যাচ্ছে সেখানে নির্জনা বিমানবন্দরের সামনে থেকে। এই ছিল আমার কাছে সর্বশেষ। হাকিম, অসংখ্য ধন্যবাদ আপনাকে।